আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন ওয়া আল্লানা লাহুল হাদিদ, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাকে নরম করে দিলাম, এমন নরম করে দিলাম। সূরা আম্বিয়ার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলাম তোমাদের বর্ম তৈরি করার কারুকার্য আর পদ্ধতি, কিভাবে লোহা দিয়ে বানাবে এই বিদ্যা আমি দাউদ নবীর শিক্ষা দিয়ে দিছি। যেই যুগে আল্লাহ লোহা দিছে ওই যুগে তারা শুধু মনে করতো এটা দ্বারা তরবারি হয়। এখন গবেষণা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এখন তোমরা গবেষণা করতে করতে এগিয়ে যাচ্ছ, কিন্তু আমার সৃষ্টি যেটা আমি এত হাজার বছর আগে করলাম সেটা নিয়ে গবেষণা করেই কিন্তু তোমরা আগাচ্ছ। যদি কৃতিত্ব দিতে হয় তো আমার রবকে দিতে হবে। ইলেকট্রিক্যাল টেকনোলজি, যেটা আপনার বৈদ্যুতিক প্রযুক্তি, দেখেন আপনি যত প্রযুক্তি বলবেন সব এরা গবেষণা করতেছে কোত্থেকে? আল্লাহ খনিজ পদার্থের কথাও কোরআনে বলছেন। তো সেখান থেকে আপনি এটা, এরপরে জিওলজি, প্রাণীবিদ্যা, হ্যাঁ এটা নিয়ে পরে অনেকে। সূরা গাশিয়ার ১৭ নম্বর আয়াত, খতিব সাহেবরা প্রায় জুমার দ্বিতীয় রাকাতে এই আয়াত সূরাগুলা পড়ে। আপনার সূরা গাশিয়াটা প্রায় দ্বিতীয় রাকাতে পড়ে দেখবেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি ওটের দিকে দেখে না কিভাবে এই ওটকে সৃষ্টি করা হয়েছে? জিওলজি বা প্রাণীবিদ্যা যারা এটা নিয়ে পড়াশোনা করে তাদের কাজ, তারা চিন্তা ভাবনা করে জিরাফের গলা লম্বা কেন, আরেকটার গলা ছোট কেন, ওটের পা এত লম্বা কেন, গরুর পা এটার তুলনামূলক আরেকটার চেয়ে বেশি কম কেন, এটা নিয়ে চিন্তা করে। তো আল্লাহ তো বলেই দিয়েছেন এরা কি ওটের দিকে লক্ষ্য করে না, ওট নিয়ে গবেষণা করে না যে এটা কিভাবে বানানো হলো? যদি বলেন প্রাণীবিদ্যা আমাদের আবিষ্কার, না, রব ১৫০০ বছর আগে বলছে ওটের দিকে চিন্তা করে দেখো না এটা কিভাবে বানাইলাম। অতএব প্রাণীবিদ্যার কৃতিত্ব যদি দিতে হয় আমার রবকে দেন। এটা জিওলজি। এরপরে আসেন যেটা ছাত্ররা পড়াশোনা করেন আপনারা, কেমিস্ট্রি, ফিজিক্স, এ তো রসায়নবিদ্যা আর পদার্থবিদ্যা। আচ্ছা, রসায়নবিদ্যার কাজ কি? সকল বস্তুর অংশ ও উপাদানের কার্যকারিতা সম্পর্কে জ্ঞান লাভ করা, উপলব্ধি লাভ করা। ফিজিক্সের কাজ কি? কোন বস্তুর কার্যকর শক্তির সুশৃঙ্খল অধ্যয়ন করা, এটা ফিজিক্সে আপনারা এটা করেন। যাই হোক, তো রসায়ন যেটা যেটা কেমিস্ট্রির কাজ কারবার, এই রসায়ন বিদ্যা এটা নিয়ে যদি আমরা গবেষণা করেন, এখন ছাত্রদেরকে আপনি পড়াইতেছেন বসে বসে রসায়ন বিদ্যা, কথার কথা। এখন রসায়ন বিদ্যা পড়াচ্ছেন আর সামনে একদল পর্দানিসীন মেয়ে বসা আর বললেন শোনো আমি তোমাদের বাবার মতো